আমি ভারতীয় গরুর মুতখোর জাতিদেরকে বলতে চাই, শুনে রাখতো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ভারতে আমার মুসলমান ভাই কিন্তু ভালো নেই। দেখেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে আমরা ভাই হিসাবে দেখলেও, বন্ধু হিসাবে দেখলেও, ভারতে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা এটা লেগেই আছে, কন্টিনিউ অনেক আগে থেকেই। কিন্তু 5 আগস্ট হঠাৎ যখন ভারতের পাঁচাটা হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তখন কিন্তু আমাদের মুসলিম ভাইদের উপর ভারতে আক্রমণ শুরু হয়ে গেছে। মুসলমান নাম শুনলেই সেখান থেকে ধরে ধরে এখন আরও বেশি টর্চারিং, আরও বেশি জুলুম করতেছে। অথচ আমাদের বাংলাদেশের মুসলিম ভাইয়েরা অত্যন্ত শান্তভাবে আছে, সবার সাথে মিলেমিশে আছে, কোনো ধরনের কোনো হামলা হিন্দুদের উপর করে নেই। যদিও এই 15 বছরে অনেক হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করলেও কিন্তু কোনো হিন্দুর উপরে কোনো মুসলমান এখন পর্যন্ত আক্রমণ করেনি। দেখেন, একজন ভাইকে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে তাকে এরকম জুলুম নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে। এগুলো দেখে আসলে খুবই কষ্ট লাগলো, খুবই কষ্ট লাগলো। অরিজিনাল দেখাও, অরিজিনাল দেখাও। জাতি হিসাবে পৃথিবীর মধ্যে ভারতীয় হিন্দুরা নোংরা, বর্বর, হিংস্র জাতি। বাংলাদেশের হিন্দুরা কিন্তু অতটা উগ্র নয়। অনেক হিন্দুই আমার কাছে বলেছে, দাদা ভারতীয় হিন্দুদের ব্যবহার যে এত নোংরা, এত খারাপ, বাংলাদেশের হিন্দুরাই ওদের ব্যবহার নিয়ে অনেকবার অভিযোগ দিয়েছে। আমি ভারতীয় গরুর মুতখোর জাতিদেরকে বলতে চাই, শুনে রাখতোরা, আমাদের দেশ কিন্তু এখন পুরোপুরি স্বাধীন। কারণ এতদিন যে তোদের পা চাটতো তারা কিন্তু আমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তোদের দেশে। তোদের কাছেই পা চাটার জন্য এখন ভারতে বসে পড়ে খুব ভালো করে পা চাটুক, আমাদের কোনো আপত্তি নেই। আর আমাদের দেশ নিয়ে তোদের অনেক মাথা ব্যথা না? শুনে রাখ, আমাদের দেশ এখন নোবেল বিজয়ীর হাতে, আমাদের দেশ কোনো চায়ের মেসেরের হাতে না। আর তোরা যে বলবি না যে আমাদের দেশে পেঁয়াজ, চিনি এগুলো তোরা আমদানি করিস, এগুলো না হলেও আমাদের হবে। এখন আমাদের দেশেই আমরা অন্য কান্ট্রি থেকে কিনে খাবো, দরকার হয় আমাদের পেঁয়াজ লাগে, চিনি লাগে, এটা দরকার হয় আমরা অন্য কান্ট্রি থেকে কিনে খাবো, তোদের কাছে যাব না। আর তোরা তো এগুলো আমাদেরকে ফ্রি দিস না, আমরা বিনিময়ে তোদেরকে ডলার দিই, তোদের থেকে কিনে নিই। আর আমরা যদি না কিনি, আমরা যদি তোদের কাছ থেকে না কিনি, তাহলে তোরা না খেয়ে মরবি, না খেয়ে মরবি। বাংলাদেশে যদি তোদের ব্যবসায়িক খাতগুলা বন্ধ হয়ে যায়, আর বাংলাদেশের যে কটা তোদের দালাল, বাংলাদেশের যেগুলা তোদের দালাল চাকরি করে, তোদের দেশের লোক যেগুলা চাকরি করে, ওইগুলার যদি আমরা লাথি দিয়ে বের করে দিই, তাহলে তোরা না খেয়ে মারা যাবে। তোরা তো এখনও 3 বেলা ভাত ঠিকমতো খাইতে পারিস না। আর তোরা ভুলে যাস না, আমাদের মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছিস না, এটার প্রতিশোধ ইনশাল্লাহ আমরা একদিন নেব। এমনও হতে পারে আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম একসাথে আমরা কাঁধে কাঁধ দিয়ে তোদের বিরুদ্ধে লেগে গিয়েছি, তোদের এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। আর তোদের 7 সিস্টারের কথা মনে রাখিস, আসাম, উড়িষ্যা, বিহার এগুলো আমাদের ছিল, আমরা আবারও উদ্ধার করে নিব ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তোদের থেকে এগুলো উদ্ধার করব। আর আমাদের দেশ নিয়ে তোদের অত ভাবা লাগবে না, আমরা হিন্দু মুসলিম মিলে একসাথে আমরা ভালোই আছি, যথেষ্ট পরিমাণে ভালো আছি। আমরা 3 বেলা ভাত খাই, আমরা একসাথে শান্তির সাথে বসবাস করতেছি। তোরা উগ্রতা ছাড়াবি না, বিভিন্ন ধরনের পুরাতন ভিডিও দিয়ে গুজব ছাড়াবি না,